হেরে গেছে বাংলাদেশের ফুটবল, জিতে গেছে সিন্ডিকেট, জিতে গেছে বাটপাররা, জিতে গেছে দুর্নীতিবাজরা। বাংলাদেশের যত সকল প্রকার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আছেন, স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর আছেন, স্পোর্টস অ্যানালিস্ট আছেন, স্পোর্টস জার্নালিস্ট আছেন এবং খেলাপ্রিয় সকল ফ্যানরা, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এই ক্লাব সিন্ডিকেটের বিরুদ্ধে, বাফুফের সিন্ডিকেটের বিরুদ্ধে, তাদের নেপোটিজমের বিরুদ্ধে আপনারা প্লিজ আওয়াজ তুলেন। আপনারা এই দেশের ফুটবলটাকে মরে যেতে দিয়েন না। এই বাটপাররা এই বাংলাদেশের ফুটবলটাকে শেষ করে ফেলছে। যেভাবে তারা দিনের পর দিন তিলে তিলে খাইছে আমাদের দেশের ক্রিকেটটাকে শুধুমাত্র তার পছন্দের খেলোয়াড়দেরকে খেলানোর জন্য, দিন শেষে আমরা হেরে গেছি হাজার হাজার ম্যাচ, শত শত ম্যাচ আমরা হেরে গেছি। এই যে আমাদের ডিফেন্স লাইন, আমাদের ডিফেন্স লাইনে কারা ছিল? আমাদের ডিফেন্স লাইনে বাংলাদেশের কোনো প্লেয়ার ছিল না। আমাদের ডিফেন্স লাইনে ছিল সকল প্রকার সিন্ডিকেটের প্লেয়াররা। কারা? বসুন্ধরা সিন্ডিকেট, সবাই জানে সেটা। তারা তাদের পছন্দের প্লেয়ারদেরকে খেলাইছে, আমাদের সবচেয়ে যোগ্য প্লেয়ারের বেঞ্চে বসায় রাখে। যে সামিত সোমরে আপনি বেঞ্চে বসায় বেঞ্চ গরম করাইছেন, সেই সামিত সোম কিন্তু 3 নাম্বার গোলটা করে বাংলাদেশের ম্যাচে ফিরাইছিল। বাংলাদেশের দর্শকরা টিভিতে তখন দেখতেছিলাম, মাঠে উচ্ছ্বাস করতেছিল। আমাদের গোলকিপার, আমি বলবো না মিতুল মার্মা খারাপ, লাস্ট ম্যাচে সিঙ্গাপুর ম্যাচে সে তার ভাই মারা গেছে, সে বাংলাদেশের মানুষের কাছে সরি বলছে যে তার মেন্টাল কন্ডিশন তখন ভালো ছিল না। বাট আজকে সে তার জায়গা থেকে গুড রিপ্রেজেন্টেটিভ ছিল না। হোয়াই নট জিকু? হোয়াই নট জিকু? আমাদের জিকু কোথায়? যে জিকু দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলকিপার, সেই জিকুরে আপনারা সিন্ডিকেট করে বসাই দিচ্ছেন কেন? জিকু কোথায়? এই জিকু কি খেলার যোগ্য না? জিকুর কি ফিটনেস নষ্ট হয়ে গেছে? জিকুর বিরুদ্ধে একটা এলিগেশন পাওয়া গেছে, রাইট? এটা নিয়ে লাইভে আর বিস্তারিত কথা বলতে চাচ্ছি না, এটা অনেকেই জানেন। কিন্তু এই জিকুরে কি আপনারা ট্রাই করে দেখতে পারতেন না? আমাদের ব্যাকআপ প্ল্যান কোথায়? আজকের ম্যাচটা আমরা হেরে গেছি সিন্ডিকেটের কারণে। আজকের ম্যাচটা আমরা হেরে গেছি একাদশ নির্বাচনে। সাদউদ্দিন তার কাজটা কি ভাই? তার কাজটা কি সাদউদ্দিন? আর আমাকে বলেন, আমারে বুঝান, আমি ফুটবল ভালো বুঝি না। নিশ্চয়ই এই লাইভটা যারা দেখতেছেন তাদের অনেকে আমার চাইতে বেটার ফুটবল বুঝেন, আমার চাইতে বেটার ফুটবল বুঝে নাই। নো, সাদউদ্দিনের কাজটা কি? ফাহিম গোল গিফট করে দিছে, গোল গিফট করে দিছে। আরেক ডিফেন্স সোহেল রানার ভুল ব্যাক পাসে সেকেন্ড গোলটা আমরা খাইছি। ফার্স্ট গোলটা আমরা খাইছি হাফ টাইম শেষ হওয়ার 30 সেকেন্ড আগে। একটা হেড দিছেন, যে হেডটা হচ্ছে কি আপনার গোলবারের দিকে চলে যাচ্ছে। অথচ ডিফেন্স লাইনে আপনি হেড দিলে আপনার কাজই হচ্ছে তখন বলটারে ক্লিয়ার করা। মানে আপনারা ভাবছেন যে হংকং আমাদের অতিথি, তাদেরকে আমরা সুপ দিয়ে আপ্যায়ন করতে পারতেছি না। বাঙ্গির পোলারা তোমরা গোল দিয়ে আপ্যায়ন করছো, রাইট? গোল দিয়ে আপ্যায়ন করছো। প্রথম 2টা গোল আমরা শুধুমাত্র আমাদের ভুলের কারণে খাইছি। সেভ বাংলাদেশ ফুটবল কমিউনিটি, সেভ বাংলাদেশ ফুটবল যে পেজটা আছে, তারা দীর্ঘদিন ধরে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। আপনারা তাদের সাথে যুক্ত হয়ে একসাথে রেজ ইউর ভয়েস, রেজ ইউর ভোকাল ফর বয়কট বাফুফে, বয়কট সিন্ডিকেট, বয়কট হেভিয়ার কাব্রেরা, বাঙ্গির পোলা।